সকালে উঠিয়ে হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো সকালের খাবারে ছিল হচ্ছে এখানে একটা রুটি আর তার পাশাপাশি হচ্ছে ডিম পোস্ট ছিল। তো এটা দিয়ে হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা করে নিব সকালে। আর হ্যাঁ, আমি হচ্ছে আজকে প্রথমে হচ্ছে ব্রেকফাস্টটা দিয়ে শুরু করলাম, তোমাদের সাথে ওইভাবে কোনো কথা বললাম না, কারণ কিছুক্ষণ পরে হচ্ছে আমি ইন্ট্রো দিব, তাই হচ্ছে আমি আর ডিটেলস কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন হচ্ছে আমি ক্যামেরার সামনে ওইভাবে আসলামও না, কারণ সকাল থেকে উঠে আহ, টুকটাক কাজ থাকে, খাওয়া দাওয়া থাকে, তাই হচ্ছে আমি আর ক্যামেরার সামনে আসলাম না। একদম গোছল করে ফ্রেশ হয়ে দেন তোমাদের সামনে আসবো, একটু পরে আমি তোমাদের সামনেই কথা বলবো বা ইন্ট্রো দিব, যেটাই হোক। তো এই যে আমি হচ্ছে খাওয়া দাওয়া করার পরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো এগুলো হচ্ছে আমাদের দুপুরের খাবারের মেনু। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ আর ধুন্দুল দিয়ে রান্না করছিলাম। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ, আমাদের এলাকায় হচ্ছে এই সবজিটাকে ধুন্দুলি বলে, আমি জানি না কোন এলাকায় কি বলে। তো এটা চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছিলাম। চিংড়ি মাছ দিয়ে এই ধুন্দুলটা রান্না করলে খুবই মজা হয় খেতে। আমার এই জায়গায় সবকিছু কেটে ঠিকঠাক করাই ছিল, মানে হচ্ছে শাশুড়ি মা সব কেটে ঠিকঠাক করেই দিয়েছিল, আমি শুধু হচ্ছে বসিয়েছিলাম বা রান্না করেছিলাম। তো এই যে আমি রান্না করে নিচ্ছি। তো এইদিকে হচ্ছে একটা তরকারি আমি বসিয়ে দিয়েছি, পাশে হচ্ছে আবার আমি এখানে মাংস রান্না করে নিচ্ছিলাম। তো এই মাংস মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব, মানে ঝোল দিয়ে দিব আর একটু ভালোভাবে হওয়ার জন্য, দিয়ে আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে নিব। তো আজকে হচ্ছে আমি তিনটা তরকারির মতো রান্না করেছিলাম। একটা হচ্ছে আম দিয়ে ডাল রান্না করেছিলাম, ওইটার ক্লিপ আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে হচ্ছে আমি মাংস রান্না করে নিচ্ছিলাম, আর আরেকটা তো দেখলেই ধুন্দুল দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছটা রান্না করছিলাম। আর এই যে একটু এই তরকারিটার অবস্থা দেখো তোমরা, এটার মধ্যে কোনো রকম পানি আমি ইউজ করিনি। মানে এই ধুন্দুলগুলো তো আমাদের এই বাগানের, এত সুন্দর এগুলো, মানে হচ্ছে দেওয়ার সাথে সাথে এগুলো থেকে অনেক বেশি পানি উঠে যায় এবং খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, যেহেতু এটার মধ্যে কোনো রকম সার দেওয়া হয় না, একদম হচ্ছে পিওর থাকে। তাই দেখতেই পাচ্ছ এটার মধ্যে আমি কোনো ঝোল ইউজ করিনি, শুধুমাত্র এটার মধ্যে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আমি হচ্ছে চিংড়ি মাছটা কষিয়ে তারপরে এই ধুন্দুলটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তাতেই এত পানি উঠে গেছে। তো এই পানি দিয়ে হচ্ছে আমার মোটামুটি তরকারিটা হয়ে যাবে। আর এই যে এদিকে হচ্ছে আমি খাচ্ছিলাম একটু লেবু জল বা লেবু চা যেটাকে বলা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান, আমি আজকে তোমাদের সাথে কথা বলছি ব্লগটন বাই মহিমা থেকে। তো আমি হচ্ছে সকাল থেকে তোমাদের সাথে টুকটাক কাজ শেয়ার করলাম, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, দুপুরের দিকে হচ্ছে আমি ভয়েস ওভার দেওয়ার জন্য বসেছি, কারণ আমার হচ্ছে আজকে সারাদিনই শরীরটা একটু খারাপ ছিল, কালকে থেকে শরীরটা একটু খারাপ। তা আমি হচ্ছে এখানে তা আমি হচ্ছে এখানে লেবু, তারপর হচ্ছে মধু, তারপরে গরম পানি, এই তিনটা দিয়ে খাচ্ছি, কারণ আমার গলাটা অনেক বেশি খুসখুস করছে। তা আমি হচ্ছে একদম গোসল টোসল সেরে রান্নাবান্না করে গোসল করে তারপরে হচ্ছে এখন একটু চাটা নিয়ে বসেছি। তো আমি হচ্ছে একটু পরে আজান দিলে নামাজটা পড়ে দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো, বাকি কাজ করব। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, লাস্ট পর্যন্ত আপুরা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও বা যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে চাও ডেফিনেটলি কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো বাকি ব্লগটুকু আপুরা কন্টিনিউ করতে থাকা, আমি একটু চা খাই, বা চা না, এটাকে কি বলা যায়, লেবু লেবু পানি ওই রকম টাইপের কিছু একটা খাই, কারণ এটা খেলে হচ্ছে গলায় একটু ভালো লাগে, যেহেতু কালকে রাত থেকে আমার অনেক বেশি কাশি হচ্ছিল। আসলে আমি একটা ভুল করেছি, কালকে রাত্রে হচ্ছে আমি হাঁটতে গিয়েছিলাম, তো ওইখান থেকে এসে আমি যেহেতু ঘেমে গিয়েছিলাম, তো আমি রাত্রের প্রায় 10টা 11টার দিকে গোসল করেছিলাম, সেই কারণেই মেবি হচ্ছে আমার ঠান্ডাটা লেগে গেছে। যেহেতু ঠান্ডা লেগেছে তাই এখন হচ্ছে একটু চাটা খেতে হবে। আমার জন্য সবাই একটু দোয়া করো আর হচ্ছে আমার পাশেই থেকো। তারপরে এগুলো করে বিকালের দিকে হচ্ছে আমি একটা টেলার্স এর কাছে গিয়েছিলাম, আমার কিছু জিনিস বানাতে দেওয়ার দরকার ছিল, তাই। তো আসার পথে আমার হাজবেন্ডের একজন বড় ভাই আমাকে এই কামরাঙ্গাগুলো দিল, এগুলো খুবই মিষ্টি হয় খেতে, খুবই মজা। তাই হচ্ছে আমি এগুলো আনলাম অ্যান্ড বসে বসে খাচ্ছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও।